এখন আমি সুইসাইড করে দেখাই যে আমি কাজটা করি নাই। আমার গায়ের শার্টটা একটু ফলো করেন, বা হচ্ছে 18 তারিখ আমি তারিখ মার্ক সহ দিয়ে দিছি একটু। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। আসসালামু আলাইকুম। ইমরান ভিপির একটা ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই ডাকাতির বিষয়টা নিয়ে এবার সে মুখ খুলেছে। কি বলছে আজকে শুনবো আমরা তার মুখ থেকেই। সেদিন কি হয়েছিল মূলত, তাহলে চলুন আমরা ইমরান ভিপির মুখ থেকেই কথাটা শুনে নিই। ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা ভিডিওটি দেখি। একটা ভিডিওর জন্য ছাত্রলীগের লোক, এলাকা আওয়ামী লীগের লোক আমার বাসার সামনে থেকে ধরে নিয়ে গেছিল। হচ্ছে তাদের নামে আগে একটা পূর্বে মামলা ছিল, এই 325 দ্বারা এখন এটা আসছে। আপনারা পারলে আশুলিয়া থানার তদন্ত করেন। আগের যে মামলা আছে এটা আমার অফিস ভাঙচুর করা পর্যন্ত হয়েছে। তো আমি যদি ডাকাইতে হতাম এখানে কি আমার এলাকার লোক এই এলাকা আমাকে এখন রাখতো? আমার পাশে ক্যান্টনমেন্ট সেনাবাহিনী আছে। আমি যদি ডাকাতি বা চুরি করে থাকি, আপনারা আমার বাসা হচ্ছে বাইপেল পলাশবাড়ি নামাবাজার এসে, আমরা দুর্বল জায়গায় মানে ছোঁয়া বেশি দেয়। আরে ডাকাতের হাতে অস্ত্র থাকবে, আর ডাকাত ধরলে, এলাকার ডাকাত ধরলে এইভাবে আমি সুস্থ, আমার হাত পাও দেখেন কোন জায়গায় সব কাহিনী বা এইটাই আমাদের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে ছিল। তারা চাঁদা চাইছিল আর কি, যে প্রতি মাসে যেহেতু কন্টেন্ট, আমরা যেহেতু কন্টেন্ট বানাই ওদেরকে 20,000 টাকা করে দিতে হবে। আমি তো ডাকাত, তাহলে আমার তো জেলে থাকার কথা। তো আমি একটু প্রশ্ন করি, মারধরের একটা ভিডিও প্রচুর ভাইরাল, শুরু থেকে একেবারে কি বলতে ব্যাপারটা হচ্ছে এই বিষয়ে আমরা একটা আশুলিয়া থানা অভিযোগও করেছি। তদন্তে আছে হচ্ছে এসআই নজরুল ইসলাম। তো আমি ডাকাত যেহেতু, তো অভিযোগটা তো আমারই করতে হইলো। এখন তো বিচার উল্টা হয়। আজকে মানে ঘটনাটা কিন্তু কালকে রাত্রের, কিন্তু আমি কোনোভাবে বুঝাইতে পারতেছি না এই ঘটনার সাথে আমি কোনোভাবে সংযুক্ত না। ঘটনা ছিল আরেকটা, এটা হচ্ছে তিলটাকে তাল বানাইছে। তারপর আমি সকালে একটা ভিডিও, কোরআন শরীফ ছুঁয়ে পর্যন্ত একটা ভিডিও দিছি যাতে মানুষ বুঝে। তারা চাচ্ছে এখন আমি সুইসাইড করে দেখাই যে আমি কাজটা করি নাই। এটা হচ্ছে জুলাই মাসে 18 তারিখে। আপনারা চাইলে আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দিয়ে দেখাবো। আমি এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও বানাইছিলাম। আপনারা আমার গায়ের শার্টটা একটু ফলো করেন, বা হচ্ছে 18 তারিখ আমি তারিখ মার্ক সহ দিয়ে দিছি একটু। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। আমি এই বিষয় নিয়ে আমি আরো একটা ভিডিও বানাইছিলাম, যে আমি বাদন বাইরে মনে দেখাইছি। অনেকে দেখছে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাচ্ছে, না বুঝে না জেনে ভিডিওগুলো বানায় ফেলতেছেন। এখানে কথা হচ্ছে আমি ভাই কসম কাট, আমার যে ব্যক্তিরা কোরআন শরীফ ছোঁয়ার পরে বিশ্বাস করতেছে না, কিছু বলার নাই। বিষয়টা হচ্ছে এখানে আমাদের পূর্বের একটা মামলা আছে। এখানে হচ্ছে এখন আমি আওয়ামী লীগের কথা বলি, আপনারা বলবেন যে আমি আওয়ামী লীগের নাম বেঁচে যাচ্ছি। আমি যদি বিএনপির কথা বলি, বলবেন বিএনপির নাম বলে বেঁচে যাচ্ছি। এখানে কথা হচ্ছে আমাকে 18 তারিখ যেদিন হচ্ছে আবু সাইদের হচ্ছে গুলি হয়, তখন হচ্ছে প্রত্যেকটা এলাকায় মিছিল হয়েছিল আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। তো আমি এই এলাকা, আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে 20-25 জন বা 30 জন নিয়ে আমরা একটা মিছিল করেছিলাম। সেই মিছিলে ফুটেজটাও দয়া করে আপনারা সাংবাদিক যারা আছেন এখানে একটু ক্লিপটা দিয়ে দিবেন। এবং আমাদের হ্যাঁ, আমি এগুলা ভিডিওতে দেখাই নাই। আমি ছাত্রদের পক্ষে কাজ করেছি, তো ভিডিও করি নাই। একটা ভিডিও শুধু আমি নেটে ছাড়িয়েছিলাম। এই একটা ভিডিওর জন্য ছাত্রলীগের লোক, এলাকা আওয়ামী লীগের লোক আমার বাসার সামনে থেকে ধরে নিয়ে গেছিল। আচ্ছা, বুঝলাম, সবকিছুই বুঝলাম। ইমরান ভিপি ডাকাতির সঙ্গে জড়িত না। আবু সাইদ যেদিন গুলিবিদ্ধ হয়ে মারা গেল, সেদিন ওরা সন্ধ্যার পরে হয়তোবা একটা শোডাউন দিচ্ছিল, যে এইভাবে প্রতিবাদ করার জন্য তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার।
ওই কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ওদেরকে ধরে নিয়ে যায় এবং ওদের যে একটা অফিস আছে আওয়ামী লীগের ডিসের অফিস সম্ভবত, ওইখানে যে ওদের উপরে হচ্ছে হালকা পাতলা মাইর দেয়। এই ভিডিওটা আজ থেকে 6 মাস আগের, এতদিন পরে সোশ্যাল মিডিয়ায় কিভাবে ভাইরাল হলো? তাহলে এর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এখন তদন্তের বিষয়। গতকালকে প্রথম কোন পেজ বা আইডি থেকে এই ভিডিওটা প্রথমে পাবলিক হয় যে ইমরান ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়ে গণধুলাই খাচ্ছে এইভাবে। তো সব কিছুই ঠিক আছে, এখন মানুষ বিশ্বাস করছে যে ইমরান ডাকাতি না, এটা ওই ঘটনার কে কেন্দ্র করেই আর কি এটা ঘটেছে। তবে কথা হলো ডাকাতির বিষয়টা উইথড্র করে নেওয়া হলো, কিন্তু বহু ব্যবসায়ী ব্লগার এটা কিন্তু বলবৎই থাকলো। কি বলেন আপনারা? আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে সেনাবাহিনী কিন্তু বিষয়টাই তদন্তে নামছিল এবং ওকে সেনাবাহিনীর ক্যাম্পে যেতে বলছে, ফোন করে যাবে, যাই হোক মিটমাট করবে। ডাকাতির বিষয়টা উইথড্র করা হলো। এটা হচ্ছে মিসলিডিং হয়ে গিয়েছিল। কে বা কাহারা ফেসবুকে ভিডিওটি ভাইরাল করে দেয়, ডাকাতির কথা বলে চালিয়ে দেয়। তো ইমরান ভিপি যখন বহু ব্যবসায়ী, বহু ব্লগার, তার একটা ফেস ভ্যালু আছে, এটাকে পুঁজি করেই কোনো এক ব্যক্তি এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভিডিওটি ভাইরাল করে দেয়। তো এখন তারে খুঁজে আনার দরকার, এনে আইনের কাছে সোপর্দ করা উচিত। কেন? যেটা না সেটা মিথ্যাভাবে দিতে হবে কেন? ডাকাতির বিষয়টা শুধু শুধু চালানোটা ঠিক হয়নি। তখনকার ঘটনা লিখেই তো এই ভিডিওটা সে ভাইরাল করতে পারত, কিন্তু ডাকাতির বিষয়টা বলাটা এটা তার অন্যায় হয়েছে, যে ফার্স্ট সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল করেছে। তো এই ছিল মূলত ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।